আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সেজদা আদায় করছি যে মুনিব মাওলা আজকের এই আজিম উসান তবরুকময় মাহফিলে আসার বসার তৌফিকটুকু আমি পেলাম। যে মুনিব মাওলা চৌধুরীহাট রেল স্টেশন তৈবিয়া মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন কমিটির আহ্বানে এসে বসে দুটো কথা বলার, মোস্তফার গোলামের মধ্যে কেরামান কাতিবিন দিয়ে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার যে মুনিব আমাকে তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, ওই মুনিব বলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হইয়া বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যে মুনিব একমাত্র ইশারের নামাজ পরিসমাপ্ত হলো, অনেক মসজিদ ছেড়ে এখনো মাহফিল পর্যন্ত আসার সুযোগ হয়নি। ইতিমধ্যেই যারা প্যান্ডেলের আওতায় এসে গেলেন, আসার পথের প্রতীক হিসাবে আছেন, আমি মোবারকবাদ ধন্যবাদ দিচ্ছি। এবং মুনিবের দরবারে শুকরিয়া আদা করা দরকার। অনেক ভাই বেরাদার আপনজন স্বজন থেকে আগে ভাগে আজকের এই রেল স্টেশন চৌধুরীহাট ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির মাহফিলে আসার বসার যে মুনিব আপনাদের শুধু তৌফিক দিলেন না, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে ঢুকার একটি বৃহত্তম করিনা বানিয়ে দিলেন। যে মুনিব এত বড় যোগ্যতা আপনাদেরকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে হয়তোবা নির্দিষ্ট টাইমের ঘন্টা দুয়েক পর হয়ে যেত। এবছর আরেকটা প্রোগ্রাম ওদেরকে পিছিয়ে দিলাম, আপনাদেরকে সামনে নিয়ে আসলাম। প্রতি বছর একই সুরত যাতে করে হতে না পারে, একদম এশারের নামাজ সালাম ফিরাবার আগে আমি পৌঁছে গেলাম। আমি শুকরিয়া আদায় করতে লাগলাম। এবছর মনে হয় আর জায়গা হবে না। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার বাবাদের প্রতি, ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আজকের মাহফিল মনে হয় বিলম্বনা হবে না, 11টার মধ্যে খতম হয়ে যাবে। সেহেতু আমি এলাকাবাসীর প্রতি সুনির্বন্ধ আহ্বান রাখছি, কাল বিলম্ব না করেন আপনারা পবিত্র ঈদে মিলাদে মুস্তফার মাহফিলে, গৌসুল আজমের মাহফিলে আসার বসার আল্লাহ সবাইকে তৌফিক যোগ্যতা দান করুন, আমিন। ইতিমধ্যে আমি স্বীকার করে গিয়েছিলাম, গৌসুল আজম পীরানের পীর দস্তগীরের কাছে আমরা ঋণী। এটা পুরাতন একটা নাতের কলি পড়তাম। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। जरूर ना सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। मुहिउद्दीन जीलानी, मुइनुद्दीन अजमीरी, मुहिउद्दीन जीलानी, मुइनुद्दीन अजमीरी। মুসলিম মিল্লাতের জন্য তথা মুমিন সম্প্রদায় যারা মায়ের কোলে বসে আমরা ইসলাম পেয়ে গেলাম, ওদের দুটো জাতের কাছে আমরা চিরতরে ঋণী। একজন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আরেকজন আতাউ রসুল হিন্দল বলি আমার খাজা গরিবের আওয়াজ। ঠিক কিনা বাবারা? এই দুই জাতের কাছে আমরা ঋণী বলার পেছনে অনেক কারণ নিহিত আছে না নাই? একটু কথা বলতে হবে। দুনিয়ার জগতের সব ওলি আল্লাহ
আর এই দুইজন জাত ওলি আল্লাহ। বেশ কম আছে না? একটু জোরে বলতে হবে। ওলি আল্লাহদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। অনেক ওলি আল্লাহ আপনার সাথে থাকে, ওরা কিন্তু কেরামত দেখাইতে পারবে না। ওরা যদি কেরামত দেখান বেলায়েত ক্যান্সেল হয়ে যাবে। অনেক ওলি আল্লাহ আপনাদের পাশে থাকবে, কেরামত না দেখাইলে বেলায়েত ক্যান্সেল করে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য ওলি আল্লাহর মামলাটা হলো ভিন্ন। নবীর দরওয়াজা বন্ধ, অলির দরওয়াজা খোলা। নবীর দরওয়াজা বন্ধ, অলির দরওয়াজা খোলা। কিয়ামত পর্যন্ত অলি আল্লাহ আপর মা আবার গর্ভ থেকে বের হবে, জন্ম থেকে বের হবে। সুবহানাল্লাহ। এখন আমাদের অলি আল্লাহ গুলো হচ্ছে না কেন? আমাদের মা বাবার ত্রুটির কারণে। কিসের কারণে? কথা বলে না বাবারা। আমরা মা বাবার ত্রুটির কারণে। আমাদের ত্রুটি না থাকলে আমাদের সন্তানরা নিশ্চয়ই কামিল বলি হতে পারত। সুবহানাল্লাহ। তো আপনি বলবেন যে হাসান রাজা এটা কোন মামলা, কিসের কথা বলতে লাগলেন বাবা? এটা বড় আনকি মামলা নয়, এটা খুব ইজি একটি মামলা। আপনি যদি হারাম খেয়ে সন্তান জন্ম দেন, সন্তান হারামই হবে। সন্তান লুচ্চা হবে, ফান্ডা হবে, গুন্ডা হবে, জেনাকারী হবে, নির্লজ্জা হবে। ঠিক কিনা? আপনার স্ত্রী সন্তান পেটে ধারণ করলো, বাবরি কাটা চুল দিয়ে ঘুরে বেড়াই, মানুষের মনোরঞ্জন করলো, ওই পেটের সন্তান কি ভালো হবে? একটু কথা বলেন না। সকাল সে প্যাকেজওয়ালা হয়, সে বোতল মার্কা হয়, সেই টাঙ্কি মারে, লাথি পা দু চারটা খাইতে হয় ডেলি। আসারা নাই? এটা কিসের কারণে? কে বলে যে নিজের এটা মার বাবার কারণ? যদি আপনি বলেন যে এগুলো যদি তত্ত্ব যদি নিতে যাই, একদম নিজের গায়ের উপর চলে আসবে। সন্তান তের ব্যাটারি হয়, টেউর মেউর এগুলো করতে গেল, এগুলো নিজের মা বাবার কারণে। আরো যদি কংগ্রেসে আমার হল্লা ফেলে ফেলি, আসানটা তো বড় ডেঞ্জারাস হতে হবে। তাত্ত্বিক ভাবে বলছি আমি। সুবহানাল্লাহ। যেমনি ভাবে 100 জন ফ্যামিলিকে আমি কোয়ারি করে আমার এলাকা থেকে বের করলাম, কার আগে স্বামী মারা যায়, কার আগে বিবি মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না বাবারা। খুব হুঁশিয়ার, সাবধান। গত পরশু না ভূমিকম্প হলো, এত সকালে ভুলে গেলাম। এই ভূমিকম্পের মধ্যে অনেকে আজান দিয়ে বের হলেন, অনেকে নামাজ ভেঙে ফেললেন, অনেকে মসজিদ থেকে বের হয়ে গেলেন। ঘরে তো নাই কিন্তু বাবা, কেন? জান চলে যাবে, আরেকটু করে দিলে শেষ না? তা আর কুত্তল্লা কেন ই করে না? যতক্ষণ সুর বিদ্যুৎ থাকে অতক্ষণ আর ঠিক থাকি। কুত্তল্লা তো সুমতুর হওয়া বেলায় এত ঠিক না ঠিক? আর কেন বড় করে তারা মুসলমান না করলে লাউদা ফোটানো যায় দিয়ে, আর লুবি বেশি, আর হিংসা বেশি, আর অহংকার বেশি। এই অমানগুলো আর তো আসা তো মুলিওর তো না বলে করতে নেবেন না। মুলিওর খাবার পরে সিটিং নেই নামাতে আধার আধার নাই, উদি ফরি ফরি সন্ধ্যা ব্যবসা করতে আসে না নাই, ফ্যাট পূজা করতে আসে না নাই, আরাম হাত আসে না নাই। আল্লাহ হেফাজত করো, একটা বড় করে হন। তাহলে উদ্দির লেবাস দেখিয়ে ফাঁকলাম এটা বুঝছেন। বহুত কেউ তোমরা ফলাই করি উদ্দির সুরত দেখলি মারা মারা মা ওমর খাত্তাব রুকা হাদিস ছিল মনে আছে না? আর এটা তো ওয়াজ ন করে দিলে ওয়াজ নাই, এত লাভ তো হোসালের ওয়াজ গরম করে। কারণ ইন্ডিয়া কান আবার যদি বাইরে আলো এই জিয়ান ওয়াজ করি এই তো যাই হন্নান গুজুম ইতর বিষয় কি আছে আমরা সামনে আগে ইয়ারা উজুর হতে ঘুরে মিডিয়ার বিরুদ্ধে লাগি। তো মিডিয়ার বিরুদ্ধে কিলো লাগতেন একটা ব্রেন খরচ করেন না। আর দোষা যেদিনে কিতাব পত্র চাই মনে করতে গোটা বাংলাদেশ কিনা আর আমি এখনো আজ আর 3 ঘন্টা গুনজেন না কিতাব সাহেবের সময় পাইতে। তারপরে তো আর মুস্তফার শান, মুস্তফার গোলামর দান করে যেতে জিয়ান দরকার ইয়ে আনে ব্রেনের ভয় দেয়। ইয়ার হারুল দিকে আর সরকারি বেদন্য সরকার আর সরকারি বে ज़्यादा सरकार सुभान अल्लाह। मैंने सरकार को अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला। मक्का बोल रहा हूँ सुभान अल्लाह। मैंने सरकार को अपना का कहा इसलिए
इसीलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तो मैं क्या करूं। सला दुनिया या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। सुभान अल्लाह। या मोहम्मद पुकारा जो मजदार में खुद ही मौजूद साहिल पे पहुंचा दिया। शिरक समझे जो इमदाद सरकार को, शिरक समझे जो इमदाद सरकार को, वो अगर डूब जाए तो मैं क्या करूं। सला दुनिया বেকুবের গোষ্ঠীরা নবীর কাছে চাওয়া যাবে না, গৌসুল আজমের জিকির করা যাবে না, শিরিক করে ফেললাম, জাহান্নামের মুর্তাকিব হয়ে গেলাম। আর আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, একমাত্র আমি মওলার মুরিদের নায়েবত্ব করতে লাগলেন আমার ওলি আল্লাহরা। আর আমার ঠিকানা হলো আমার মুস্তাফার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? বলে যে আমার মুস্তাফা যেটাই আমি আল্লাহও সেটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে অসংখ্য পাওয়ার দিয়ে আমি পাঠাইলাম। ইয়া আল্লাহ কত পাওয়ার দিলেন, বলে যে দুনিয়ার জমিনের মধ্যে কত পাওয়ার দিলাম, তোরা কেমন করে আজ করবি? আমি আল্লাহ এখনো হক লাগাই নাই। কত পাওয়ারের মালিক আমার মুস্তাফাকে আমি বানাইলাম। বস এতটুকু শুনাইলাম, ওয়ারাফানা লাকা যিকরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह है अमीन। सुबहानअल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह है अमीन। तू ही सरवारे हर दो जहां है साहब, तू ही सरवारे हर दो जहां है साहब। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम। कलाम इलाही में शम्स दुहा। सारा दुनिया ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ তোমার মাহবুবকে কত পাওয়ার তুমি দিয়ে রাখবেন। আল্লাহ বলতে লাগলেন আরশে আযমের মধ্যে আমি মুনিব মওলা, যেখানে লামকান সেখানে আমি খোদা। সুবহানাল্লাহ। আর ওখানকার মেহমান বানাইলাম আমার নবী মুস্তাফা। আল্লাহ কেন বানাইলেন? বলে যে সুন্নিদের পক্ষে আমি আল্লাহ আছি, কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই। যারা মিলাদুন নবী দেখতে পারে না, গৌসুল আজমকে দেখতে পারে না, খাজা গরিব নওয়াজকে দেখতে পারে না, উরসে গৌসুল আজম মানে না, যারা
নবীর পাওয়ার মানতে রাজি না, নবীকে গুনাহগার বলে, নবী বাপদাদার মতন বলে, নবী ইলমে গায়েব জানে না, নবীর কাছে পাওয়ার নাই, নবী তো মাটির মানুষ। খবরদার খবরদার খবরদার, আমি মুনিব মওলা তোরা সুন্নি জনতার পক্ষে আমার মুস্তাফাকে যখন কলবের মধ্যে জায়গা দিয়ে দিলি, দুনিয়াতেও তোদের ভয় নাই, কবরেও তোদের ভয় নাই, ময়দানে মাশরেও তোদের ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমি মাওলা আলী শেরে খোদা পর্যন্ত চিনাইয়ে দিতে বেলায়েতের বলি আল্লাহকে মুনতাখাব করে রাখলাম, আমার নবী পর্যন্ত পৌঁছাইতে মাওলা আলীকে নির্ধারণ করে রাখলাম, আর খোদা পর্যন্ত পৌঁছাইতে আমার নবীকে বসাই রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নৈরাকার খোদা পর্যন্ত যাওয়ার তোদের ক্ষমতা নাই। আকার আওয়ালা একজন নবী কিন্তু ছায়াবিহীন বানাইলাম। আল্লাহ তোমার পরিচয়, যার পরিচয় কোনো কি নাই, আকার নাই, মওলা তোমার নবীর পরিচয় চাই, বলে যে কায়া আছে যার ছায়া নাই। বিশ্বকে জানাই দিলাম আমি আল্লাহ নৈরাকার, আমার নবীর আকার আছে কিন্তু ছায়া দিই নাই, যাতে করে কেউ যেন বলতে না পারে আমার নবী বাপদাদা 14 খানদানের মতন। যদিও বা মানুষের সুরত দিয়ে পাঠাইলাম, আমার মাহবুবে মুস্তাফাকে কত পাওয়ারের মালিক আমি আল্লাহ বানাই দিলাম, যেখানে জিবরাইল আজরাইল মিকাইল যাওয়ার ক্ষমতা রাখে না, ওখানে আমার নবী মুস্তাফা যেতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোথায় আমার নবীর মসনদ, কোথায় আমার নবীর মকাম? আর গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের মামলা, আমার নবীকে যখন তাই করে ফেললেন, গোলামের দাওয়াটুকু নিয়ে নিলেন, আমার আল্লাহ বলতে লাগলেন, ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, তোমার পজিশন আমি উরুজিয়তের মধ্যে নিয়ে গেলাম। ইয়া আল্লাহ, কেমন করে নিলেন? বলে যে হযরত সাইয়েদনা ওয়াইসুল করণীকে অর্ধেক উম্মতের গুনাহগারের গুনাহ ক্ষমা করার দায়িত্ব দিলাম। ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানী স্টেশন রোডের মধ্যে আজকে চৌধুরীহাট রেল স্টেশন ঈদে মিলাদুন নবী করবে, গৌসুল আজমের উরুস বানায় আমি আল্লাহর পক্ষ থেকে ডিক্লারেশন দিয়ে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাই দিন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। ইয়া রাসূলুল্লাহ আপনার তাবলীগ ইসলামের দাওয়া, ইসলাম কেমন করে টিকে থাকবে, ইসলাম কেমন করে পুরজুসময় জিন্দেগি নিয়ে থাকবে? আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরি জবান খুলে দিন না। আমার রাসূল খুলে দিলেন, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাঈলের নবীদের মতন কাজ চালাইবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেমনিভাবে গৌসুল আজমের দরবারে হযরতে আবু কারেব বৃহত্তম একজন ব্যবসায়ী, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শুনতে কি রাজি? জগা খিচুড়ি বানান দেন কেন? নবীর গানও টানির, গৌসুল আজমের গানও টানির, কষ্ট রান্না করো আবার আরো সভাপতি আগে গেলি দুনিয়া তুড়ি দুম করিব, হাজার হাজার মানুষ বই লইব, এটা ফ্যান্ডেল বাদি লাগতো না, ফ্যান্ডেল পর্যন্ত ঘুরে যথেষ্ট হইব। আমি নহন না, কারণ একটা সিরি এলাকা, এক তো ফরদের ঠান্ডা, গত ফরুও কুমিল্লা কচুয়া গেলাম আমি, 11টার পরে মানুষ বইতে পারে আর জাহাদি আছি, এবার নাম নুরুল আলম জাহাদি বগদাদি না সিটাঙ্গি ওয়াগে তো নহালে টেকা বেলে এন মার হাই দেন আল্লাহ সিটাঙ্গল ডুবে দি ইটিয়া দিয়ে রে ইয়ারা দ্বিতীয় লন্ডন হতো, দ্বিতীয় আবুধাবি হতো না, ইবে গেলে ঠিক তো বেলে বলা নহালে যাইরে দেখি কি জানি পারো না জাহাদি শাহ এটা আমি তো আরো চট্টগ্রাম মৌলানা একটি আদরি 10টি যাবে কোন ব্যাগুন আর নবীর গোলাম হল আর দুশ্মন না করলে হাই হাই করে মনে না মনে আর কেন মনে করে হবে কিয়া কি আয় দিন অনেক আজি কথাই নন্দম জালেন দেরি ইতার আল্লাহ খোদা একজন, ইতার আল্লাহ তারা দাবিয়েরি আল্লাহ খোদা তোর আল্লাহ নাই, ইতার আল্লাহ একজন হজন তুলো বড় করে হম করিব আবার কে ওয়াজ করে দিলে সময় যাবে ইতার আল্লাহ হজন যা চাইবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ চায় তা, আল্লাহ সদা সর্বদা বিরাজমান, ঠিক না বেটি? তো নবীর কথা কইলে কত নবী তো মরা
তাহলে বুঝে গেলি তোর নবী আর নবী নবী দুবনি হনো এত লাগ তোমার এডো হইছে লালবাত আবার সুযোগ পাইলি নমাতে লালবাত যদি সুযোগ পাই দুইরে লাগাইরে দিস এন কেন মজা ইয়া খবর তো পাইতো না আর খবর তো ভাই মাসর তো ভাই আলহামদুলিল্লাহ কি আজাদ তো উপদেশ দিয়েন আর খোদা তারিয়ান দিবে বহুত কোরআন শরীফের হাফেজ আর খবর জায়রে হো দিয়া আল্লাহ আতে কোরআন শরীফ পরিবারলে মনসার এবং নুরুস সুদূর ফি শরহিল কুবুর এই কিতাবের ভিতর অসংখ্য ঘটনা আছে যে হাফেজে কোরআন আল্লাহ খবরের মধ্যে কোরআন শরীফ দিয়ে এবং হাজার হাজার মানুষ দায়ের নজির বানাই সুবহানাল্লাহ বহুত তাহাজ্জুদ নামাজ গুজরান করেন না আল্লাহ যাতে ব্যস্ত দেয় তখন আরে কিলে ব্যস্ত ঘুম যাবে লাইন রে আর দিনই তো ঘুম না যায় রাতিও ঘুম না যায় খবর তো ঘুম যেতাম না তুই কি দিবি আই তাহাজ্জুদের নামাজ পড়ছি সুবহানাল্লাহ এর হেমে অসংখ্য মকবরার ভিতর সেজদারত অবস্থায় মইয়ত তিয়ত অবস্থায় মইয়ত সোয়াত অবস্থায় মইয়ত একগো দাগ দাও লাগে হাজার হাজার এখনো আছে না তার মধ্যে মিনা বাজার হাফেজ ফজলুর রহমান মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যেত উদ্দিন দাগ না উল্লে আড্ডি ফেলা দিবেন নাই দেখা যাচ্ছে হুজুর এটা সেজদারত অবস্থা সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ কষ্ট না হলো এর হেমে অলিয়র বিচ্ছিন্ন ঘটনা ঘটি তো আসল কথা করতে দিতেন না আর হুদ্দুর গেলে মনে কি হইতাম চাইলাম না নামাতে বলে দিন আর নিজে তো হয় বেলায় সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম सख्त मुश्किल में पड़ा हूँ आज हम अरे मेरे मुश्किल कुशा पर याद है सारा दुनिया मुयस्सर हो अगर सैरे मदीना दिखलाओ का आका को ये सीना सारा दुनिया महामाम मोहताज तू जतरवा अलमदद या गौसे आज़म सैयदा सारा दुनिया मुश्किलात बेअदद दारिब शैअन लिल्लाह गौसे आज़म पीर सारा दुनिया আসুন জগতের বন্ধুরা কথার প্রসঙ্গটা নিলাম আমার মাহবুবে মুস্তাফার পাওয়ার গৌসুল আজমের পাওয়ার খাজা গরিবে নওয়াজের উক্তিটা আগে শুনাইয়ে দিন ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী मुख्तार खुदा सुल्तान दो आलम कुतुब उला हैराम से जलालत अर्द समा हैराम से जलालत अर्द समा अकबर बोलो ना सुभान अल्लाह खाजा गरीब नवाज গৌসুল আজমের শানের মধ্যে গিয়ে চিৎকার দিয়ে ঘোষণা দিলেন এ গৌসে মুকদ্দাস মামা জান রে আমার কত পাওয়ারের মালিক আল্লাহ আপনাকে বানাইলেন আমি খাজা মঈনুদ্দিন
কেমন করে বর্ণনা দিলে বাবা? এতটুকু এলান দিয়ে রাখলাম, রেল স্টেশনের বন্ধুরা, উর্সে গৌসুল আজম উদযাপনকারীরা, চৌধুরীহাট রেল স্টেশনে ঈদে মিলাদুন্নবী উদযাপনকারীরা, কেন গৌসে পাকের উরুস করব? খাজা গরিবের নামাজ এলান দিলেন, টুপি লাগবে না, পাঞ্জাবি লাগবে না, উজু লাগবে না, একবার এসে প্যান্ডেলের নিচে বস। আবার গৌসুল আজম এলান দিয়ে দিলেন, আমার বায়াত হতে হবে না, আমার বলিদান হতে হবে না। ইয়া গৌসুল আজম যদি অন্তরের মধ্যে যদি থাকে, কবরও তোকে সাহায্য করব, ময়দানে মাসের তো কোনো কথাই নাই, জান্নাতে তোকে হাতে ধরে পার করাইব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে একজন সন্তান নিজের বাবাকে দাফন করে আসলেন, মাত্র যুবকত্বের তারা খুলতে লাগলো, মাও নাই, ভাইও নাই, বোনও নাই, নিজের বাবাকে দাফন করা হলো। নাই, দাও দাও করে আগুন জ্বলে উঠল। হায় হায়, মানুষরা বলতে লাগলেন, এই সন্তান, তোর বাবা বড় সারাবি, বড় গোরসানায়কার, বড় সিটার, এই কারণে আল্লাহ তোর বাবাকে, তোর বাবার কবরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কার কাছে বলবো, কার কাছে বিচার দেব? আমার বাবা তো মারাই গেলেন, মুক্তির পথ কোথায় পাই? হঠাৎ করে ওই সন্তান দৌড় দিয়ে ইয়া গৌসুল আজম, ইয়া গৌসুল আজম, ইয়া গৌসুল আজম চিৎকার করতে করতে বাগদাদের জামে মসজিদে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে, মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো মুদের গো, বড় পীর মুদের গো। মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তেতে উদ্ধার করো মুদের গো, বড় পীর মুদের গো, বড় পীর। নাই তুলনা, নাই তুলনা, বিশ্বে তোমার পিরান পীর লাসানি আব্দুল কাদের ওলি। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। নাই তুলনা, বিশ্বে তোমার পিরান পীর লাসানি আব্দুল কাদের ওলি। দিগর রাজ মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের। কিফা করে রাখ মুদের লাজ, ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের। ঠিক কিনা বন্ধুরা? আরো জোরে। আমার গৌসুল আজমের পাওয়ার দৌড় দিয়ে গেলেন, ইয়া গৌসুল আজম পিরানব্বই দস্তগীর। দুঃখের মধ্যে বাঁচলাম, মানুষ দুঃখ দিতে লাগলো, কার কাছে মুখ দেখাই? আমার জন্মদাতা বাবা, দাফনস্থ করলাম, দাও দাও করে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল। এই মুহূর্তের মধ্যে গৌসুল আজম আলী ইবনুল হাইথিকে বারান্দার মধ্যে বসাইলেন। উনি জজব হারতের মধ্যে মসজিদের ভিতর দৌড়াদৌড়ি অথবা মোরাকাবার হারত। ওই মুহূর্তে চিৎকার দিয়ে উঠলেন, এ আলী ইবনুল হাইথি, চোখের পানি নিয়ে এই গুট্ট ছোট্ট সন্তান কোত্থেকে আসলো জিজ্ঞাসা করো যে, ও আলী ইবনুল হাইথি, পার্শ্ববর্তী এলাকায় আমার বাড়ি। সুবহানাল্লাহ। আমার বাবাকে সদ্য দাফন করলাম, আমার সঙ্গী বলতে কেউ নাই, একা একা ঘরের মধ্যে থাকবো। আর আমার বাবার দাও দাও করে আগুন জ্বলতে লাগলো, না জানি আমার বাবা কোন অপরাধে অপরাধী। বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম আলী ইবনুল হাইথিকে চিৎকার দিয়ে বললেন, আলী হাইথি, জিজ্ঞাসা করো ওই বাবার সন্তান, ওই সন্তানের বাবা। আমি
আমি গৌসুল আজম পীর দস্তগীরের পিছে কখনো নামাজ পড়লো কিনা? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? গৌসুল আজম জিজ্ঞেস করতে লাগলেন তার বাবা কখনো আমার পিছে নামাজ পড়লো কিনা, ইক্তেদাই তু বিহাদাল ইমাম আমাকে মানলো কিনা? সুবহানাল্লাহ। ইমামের মধ্যে সম্পর্ক আছে না নাই? দুই নম্বর ইমাম হলে খবর আছে না নাই? আর এক নম্বর ইমামের পিছনে নামাজ পড়লে লাভ আছে না নাই? আরে জোরে বলেন না। গৌসুল আজম বলতে লাগলেন নাই তোর বাবা আমার পিছে নামাজ পড়লো কিনা, সত্যিকার আমাকে ইমাম মানলো কিনা? যদি এক রাকাত নামাজ ইমাম মেনে পড়লো, আমি গৌসুল আজম এলান দিলাম, চিন্তা করতে হবে না। বলে যে হুজুর আমি তো জানি না, আমি কেমন করে বলবো আপনার পিছে আমার বাবা নামাজ পড়লো কিনা? উচ্চ আওয়াজ দেবো না সুবহানাল্লাহ। আরে ঠিক তাহলে আরেকবার জিজ্ঞেস করো, আমি গৌসুল আজম আব্দুল কাদেরের কোন একটি মজলিসের কোন একটি ওয়াজের মাহফিলে, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কোন ওয়াজের মাহফিলে ওই সন্তানের বাবা ছিল কিনা জিজ্ঞাসা কর। আজকে আপনারা তো গৌসবাগের মাহফিলে এসে গেলেন টাকার জন্য, বিরিয়ানির জন্য, কাউকে খুশি করার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মজার মামলা, আল্লাহু আকবার। আমার গৌসে পাক কত শত বছর আগে কি সুন্দর এলান দিয়ে গেলেন, এ সন্তান একবার বল না তোর বাবা কি আমি গৌসুল আজম আব্দুল কাদেরের কোন একটা সমাবেশের মধ্যে ওয়াজের মাহফিলে ছিল কিনা? হুজুর জাতের কসম করে বলছে আমি জানি না। গৌসুল আজমের সামনে আমি মিথ্যা বলবো না, কারণ সত্য কথা মানুষকে মুক্তি দেন। আসিদকু ইউনজিত ওয়াল কিযবু ইউহলিক, ঠিক কিনা? মিথ্যা মানুষকে ধ্বংস করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেন। সেই তো আমি মিথ্যা কেমন করে বলবো, আপনার সম্মুখে ধরা খেয়ে যাব। ও গৌসুল আজম পীর দস্তগীর, কাকে বলবো খুলে জানি না, জানি না, জানি না। তাহলে একটা কথা বলতে বল সুবহানাল্লাহ। আমার মাহবুবের হাদিসে পাক আনতা মান আহবাবতা আল মারউ মান আহাব। প্রিয় মাহবুব 1450 বছর পরে উম্মতের মায়ায় স্পষ্ট করে দিলেন যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। বড় করে বলুন না। গৌসুল আজমের মোহব্বত আলাদা আছে না নাই? মেসি নেমা নাই? এখন বেগুন হল্লা ধরে যাবে না, সুল দেবেন জাকরা জাকরা ইকেত নাচছে ইকেত উদ্দি হাড্ডকে নামাতে মেসিন ডিকে রোনাল্ডো ডিকে খালি কিয়ামতের মানত লাড়ির বাড়ি শিকরের গদ্দার না হইবে না, ক্যাঙ্গুরি বুঝতে পারবেন জওয়ান জওয়ান ভাই হল। তোমার তো দাঁড়িয়ে লাগে বললাম মনে হয় প্রেমিকার মন রক্ষা করি বেল্লাই, ভাবির মন রক্ষা করি বেল্লাই, হালতো বোন মতো বোনের মন রক্ষা করি বেল্লাই। ইকে তো মন চাই হারিয়ে যদি ভূমিকম্পত মারা যাইতেন তুই আসলে চিন্তিত হলেন। আর নবীর যুদ্ধে তোর গালত তো দাঁড়িয়ে আছে, মন কিন নকির ফল আকিলে করা হতে দাঁড়িয়ে হতে